সকলকে জানাই ঋতুলক্ষ্মীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে অঘ্রাণ মাসের শেষ দিন, সংক্রান্তি পুজো। তো সকলের বাড়িতেই, অনেকের বাঙালি বাড়িতেই আজকে এই ইতু পুজো হবে। ইতু পুজো বা ঋতু পুজো। তো আমরা যখন ছোট ছিলাম, ছোটোবেলায় আজকের দিনে সাঁঝ পূজনী পুজো করতাম। তো এই পুজোটা মাঝ উঠোনে হয়। তো ঘট পেতে ঘটের উপরে গাছ সমেত মূলো, সর্ষে ফুলের গাছ, তারপরে নতুন ধান এসব দিয়ে আর কি পুজো হয়। তো আমরা ছোটোবেলায় করেছিলাম সাঁঝ পূজনের পুজো। এখন তো এইসব পুজো উঠেই গেছে, তাই না বন্ধুরা? তো সে যাই হোক, সকালবেলায় স্নান টান সেরে পুজোটা আগে সেরে নিলাম। তো দেখো, আজকে স্নান করেই কিন্তু আমাদের মেয়েদের খেতে হয় প্রসাদ নিয়ে। তো হাজব্যান্ড যাবে ছেলেকে কলেজে দিতে, ওর তো এক্সাম চলছে। তো ওকে সকালে চিড়ে, একটু ক্ষীর, একটু দই মিষ্টি এসব দিয়ে খেতে দিলাম। আর আমি আজকে যেহেতু ঋতু পুজো, আজকে একটু চাল গুঁড়ো মাখিয়েছিলাম। তো ছোটো নবান্ন বলে। তো ওই চাল গুঁড়োটা একটু দুধ, একটু ক্ষীর, কলা, মিষ্টি, নারকেল নাড়ু, তারপরে ওই যে চেরি ফল, লাল ফলটা, ওটা দিয়ে একটু মূলো ঘষে, আদা ঘষে, একটু সামান্য আখের গুড় দিয়ে মাখিয়েছিলাম। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর আজকে যেহেতু অঘ্রাণ মাসের শেষ দিন, আর ছোটো নবান্ন, অনেকে আজকের দিনে নবান্ন উৎসবটাও করে। তো এই উৎসবটা গ্রামগঞ্জের দিকেই বেশি হয়। তো আমরা যেহেতু গ্রামেই মানুষ, ছোট থেকে বিয়েও হয়েছে গ্রামে, তাই আমরা এই উৎসবটা কিন্তু পালন করে থাকি। তো দেখো, আমিও একটু মাখিয়ে নিয়েছি। তো সকালে আমি এটা একটু খাবো, অল্প একটু খাবো, তারপরে একটু মুড়ি নিয়ে খাবো। তো হাজব্যান্ডকেও একটু দেবো, তো ও খেতে ভালোবাসে। তো ওর জন্য একটা বাটিতে তুলে রাখছি, ও ছেলেকে কলেজে দিয়ে এসে তারপরে খাবে। আর আমার খেতে একটু দেরি হয়ে গেল, কারণ স্নান টান করে পুজো টুজো সারলাম, তো বাড়ির অনেক কাজ ছিল সেগুলোও করলাম। তারপরে এই দেখো খেতে বসেছি। তো এটা খেয়ে নিয়ে অল্প একটু মুড়ি নিয়ে খাবো। তো তোমরা এই উৎসব কারা পালন করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের কিন্তু এই অঘ্রাণ মাসে প্রত্যেক বছরই এই উৎসবটা পালন করা হয়। আর আগামীকাল থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে, তাই পৌষ মাস হচ্ছে লক্ষ্মী মাস। তো লক্ষ্মী মাসও আসছে, পৌষ মাসেও অনেক নিয়মকানুন থাকে অনেকের বাড়িতে। তো দেখো, আমি এটা খেয়ে নিই। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা, কি বলবো। তোমরা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকমভাবে চালের সিন্নি মেখে অঘ্রাণ মাসে কারা খেয়েছো, আর আজকের দিনে ছোট নবান্ন উৎসবটা কারা করেছো সেটাও কিন্তু বলবে। তো খেয়ে নিয়ে রান্না বসিয়ে নেব। চলো এখন তোমাদেরকে টাটা করি। এই দেখো, রান্না বসিয়ে দিয়েছি। আর ছেলেকে সকালে কিন্তু আমি একটু কুকারে ভাত করে দিয়েছিলাম, ও একটু ঘি ভাত খেয়ে গেছে। এদিকে দেখো, আলু পোস্তটাও হয়ে গেছে, ভাতটাও ফুটছে। তো ভাতটা কিছুক্ষণ পরে মাঠটা ঝরিয়ে নেব। এদিকে বেগুন ভেজেছি, কাঁচকলা, ফুলকপি ভেজেছি। আর এই দেখো, কলাইয়ের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে নেব। খোসাগুলো যেগুলো গায়ে লেগে আছে, জল দিয়ে পাল্টে পাল্টে ধুলে খোসাগুলো কিন্তু চলে যায়। আলু পোস্তটা বেশ মাখো মাখো করে করেছি। আজ যেহেতু নিরামিষ, একটু বেশি করেই পোস্ত দিয়েছি। আর এই দেখো, কলাইয়ের ডালটা বেটে নিয়েছি, হলুদ লবণও দিয়েছি, তার সঙ্গে একটু ধনেপাতা কুচি দিলাম। আর এই দেখো, গোটা পোস্ত দেব, আর তার সঙ্গে দেব বেসন। ওই 1 চামচ মতো বেসন দিলাম। কলাইয়ের ডালটা একটু পাতলা করে বাটা হয়ে গেছিলো, আর বেসনটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। আর ওই দেখো, গোটা পোস্তটা দিয়ে দিয়েছি। আর কলাইয়ের ডালের সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তার সঙ্গে একটু আদাও দিয়েছিলাম। তো এই কলাইয়ের ডালের বড়া খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো হাত দিয়ে ভালো করে ফেটিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো। আর গরম গরম খেতে তো দারুণ লাগে। আর যত ফেটাবো না, তত কলাইয়ের ডালের বড়াটা বেশ মুচমুচে ফুলকো হবে, ভেতরটা বেশ ফাঁপা টাইপের হবে। তো সর্ষের তেল দিয়ে বড়াটা ভাজছি। তেলটা প্রথমে গরম করে নিয়ে একে একে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি দেব না, গায়ের মধ্যে যেন না লেগে যায়, একটু ছাড়া ছাড়াভাবেই দিচ্ছি। তো অল্পগুলোই ভাজছি, বেশি ভাজছি না। তো দুবারে মোটামুটি আমার ভাজা হয়ে যাবে। তো আমার রান্নাবান্না তো হয়ে গেছে সমস্ত কিছু। তো এই কলাইয়ের ডালের বড়াটা ভাত খাওয়ার সময়তেই আমি গরম গরম ভাজছি বন্ধুরা। তো এটা গরম গরম ভাজা কিন্তু দারুণ লাগে, ভাজতে ভাজতেই আমাদের কয়েকটা খাওয়া হয়ে যায়। তো আমি তো খেতে খুবই ভালোবাসি বন্ধুরা। তোমরা একবার এরকমভাবে কলাইয়ের ডালের বড়াটা ভেজে খেয়ে দেখবে। আর এই শীতকালে ধনেপাতা দিয়েছি না, দুর্দান্ত স্বাদের হয়। ধনেপাতার টেস্ট তো দারুণ, তোমরা তো অবশ্যই জানো। আর যে কোনো বড়াতেই বা পকোড়াতে একটু ধনেপাতা পড়লে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, গ্যাসের ফ্লেম লো করে কলাইয়ের ডালের বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি।
তো বড়াগুলো বেশ ফুলেছে, দেখেছো, মুচমুচে হয়েছে। আর এই কলাইয়ের ডালের বড়া কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে, টেস্টটাও দারুণ হয় বন্ধুরা। তো দেখো প্রথম ব্যাচটা তো আমার ভাজা হয়ে গেল, আর এই যে বাকি কিছুটা আছে এটাও একে একে দিয়ে দেব। তো দেখো একে একে সবগুলোই ভেজে নিচ্ছি। তো মুচমুচে একদম, আর গোটা গোটা পোস্তগুলো দিয়েছি না, বেশ খাওয়ার সময় বেশ ভালো লাগে খেতে। তো দেখো এগুলোও হয়ে গেছে, এগুলোও সব আমি তুলে নিলাম। কলাইয়ের ডালের বড়ার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এই দেখো গরম গরম ভাজা কিন্তু হয়ে গেছে কলাইয়ের ডালের বড়া, দুর্দান্ত লাগে বন্ধুরা। তো আমার তো রান্না বান্না হয়ে গেছে, তো গরম গরম ভাতের সঙ্গে আজকে খাবো। আজ যেহেতু নিরামিষ, তো একটু কলাইয়ের ডালের বড়া এসব থাকলে কিন্তু বেশ ভালো হয় খেতে। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, কতটা মানে ফাঁপালো টাইপের হয়েছে, সেটাই তোমাদের দেখালাম। তো এই দেখো হয়ে গেছে, চলো ভাতের থালি এবার সাজিয়ে নেব। আমার তো রান্না সমস্ত রেডি হয়ে গেছে। তো দেখো ভাতের থালিতে সাজিয়ে নিয়েছি, সঙ্গে টমেটোর চাটনিও ছিল বন্ধুরা। সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা।